হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যারা এই মুহূর্তে কৃষি গুচ্ছের প্রিপারেশন নিচ্ছ কিংবা প্রিপারেশন শুরু করতেছো, তোমরা বুঝতে পারতেছো না কিভাবে প্রিপারেশন নিতে হবে, তোমরা যারা জানতে চাইছো ভিডিওটা তাদের জন্য। তো ভাইয়া দেখো যে তোমাদের হাতে মিনিমাম 2.5 মাসের মতো সময় আছে। এই মোমেন্টে তুমি আসলে কিভাবে কৃষি গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে পারো যাতে করে একটা সিট কনফার্ম হয়, এবং তোমাদের এই মুহূর্তে যারা কৃষি গুচ্ছের প্রিপারেশন নিচ্ছ আমি ধরে নিব তোমাদের এটাই লাস্ট চান্স। অ্যান্ড এই মুহূর্তে তোমরা কিভাবে কৃষি গুচ্ছের জন্য পড়াশোনা করলে তোমাদের অ্যাটলিস্ট একটা সিট কনফার্ম হবে। তো ভাইয়া, এতদিন তুমি হচ্ছে পরীক্ষা অলরেডি দিয়ে দিছো, এবং পরীক্ষায় অলরেডি দেওয়ার ফলে তোমার একটা অভিজ্ঞতা হয়েছে যে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো কি ধরনের হইতে পারে, পরীক্ষার হলে কি ধরনের পরিবেশ থাকে, পরীক্ষার এনভায়রনমেন্ট কি ধরনের, এবং কোন কোন জায়গায় তোমার ঠিক ভুল হইতেছে। তো আমি ধরে নিলাম দুই ক্যাটাগরি স্টুডেন্ট তোমার এই মোমেন্টে মার্কস হয়তো বা তুমি হচ্ছে জিএসটিতে আমি ধরলাম 20 থেকে 14 নিচে পাইছো একদম, আরেক দল হচ্ছে 20-এর নিচে পাইছো, 20-এর নিচে পাইছো। এই দুই গ্রুপ অফ স্টুডেন্ট আমি ধরলাম যে হচ্ছে এক দল হচ্ছে 20 থেকে 40-এর মধ্যে পাইছো, আরেক দল হচ্ছে 20-এর নিচে পাইছো। তো যারা 20-এর নিচে পাইছো, আমার মনে হয় তোমাদের একবারে বেসিকে টোটালি প্রবলেম, বেসিক শুধু না, তোমার হচ্ছে পড়াশোনায় অনেক অনেক বড় ঘাপলা আছে, যার কারণে একজন স্টুডেন্ট 20-এর নিচে আসলে ওই কোশ্চেনে 20-এর নিচে যে পাইছে তার পড়াশোনা অ্যাকচুয়ালি হয়ই না একবারে। তো এই গ্রুপের স্টুডেন্টের জন্য আজকের ভিডিওটা না, যারা হচ্ছে একবারই পড়াশোনা করে নাই তাদের জন্য আসলে এই 2 মাসে আবার পড়াশোনা করে কোনো লাভ হবে না, সত্য কথা যেটা। এখন যারা হচ্ছে 20 থেকে 40-এর মধ্যে পাইছো তারা হচ্ছে ওই গ্রুপ অফ স্টুডেন্ট, তারা হয়তো বা এমন ছিল যে হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, যার কারণে শুধুমাত্র কেমিস্ট্রি এবং ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে মার্ক তুলতে পারছো, ফিজিক্স এবং ম্যাথে ভালো মতো মার্কস তুলতে পারো না, এবং ফিজিক্স এবং ম্যাথের অনেক খারাপই করছে, এবং ইভেন অনেক স্টুডেন্ট হচ্ছে মাইনাস মার্কও পাইছো। আমার আমার কাছে অনেকেই মেসেজ পাঠাইছো যে হচ্ছে ভাইয়া আমার ম্যাথে অনেক কম মার্কস আসছে, মাইনাস অনেকে দেখলাম যে মাইনাস মার্কস পাইছো, অনেকে ফিজিক্সে মাইনাস মার্কস পাইছো। তো এটা হইছে যে অন কাইন্ড অফ ধরবো যে তোমার হচ্ছে ফিজিক্স এবং ম্যাথে একবারেই বেসিক নাই, অথবা তোমার হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ কোশ্চেন সলভ করো নাই। তো এই মোমেন্টে তুমি ঠিক কিভাবে পড়াশোনাটা করলে কৃষি গুচ্ছের জন্য তোমার একটা সিট কনফার্ম হবে। তো কৃষির যদি তুমি কোশ্চেনগুলো দেখো, তো কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবা কৃষি গুচ্ছের কোশ্চেনগুলো খুব একটা কঠিন হয় না। কোশ্চেনের টাইপ অনেকটাই মেডিকেল টাইপের মতো থাকে, কোশ্চেনের টাইপ অনেকটাই মেডিকেল টাইপের মতো থাকে। তো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিছিলা, তোমাদের এই জন্য একটা পজিটিভ পয়েন্ট যে তোমাদের কোশ্চেনের টাইপটা অনেকটা মেডিকেল টাইপের থাকবে। সো এই মোমেন্টে তোমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। এখন পড়াশোনা করার জন্য তোমাকে কি করতে হবে? মেনটেন রেগুলারিটি। তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, যে আজকে আমি পড়লাম হচ্ছে 10 ঘন্টা, পরের দিন পড়লাম 1 ঘন্টা, এইভাবে পড়াশোনা করলে আসলে তোমার আর কোনো ধরনের চান্স হবে না। আমি জানি এই মোমেন্টে তোমাদের হচ্ছে মেন্টাল কন্ডিশন অনেক খারাপ আছে, মেন্টাল অবস্থা খারাপ, কিন্তু মেন্টাল অবস্থা খারাপ এবং আশেপাশের লোকজনের অনেক কথাবার্তা শুনতে হইতেছে। কিন্তু ভাই, তুমি যদি এখন ওই খারাপ অবস্থায় তুমি যদি নিজের অবস্থা আরো খারাপ করতে চাও, তাহলে তুমি মেন্টাল ডিপ্রেশন নিয়ে যদি পড়ে থাকো, তোমাকে কেউ কালকে এসে হাত ধরে উঠায় টাইনে এনে তোমাকে বাইরে নিয়ে আসবে না। তোমার দেওয়ালে অলরেডি পিঠ থেকে গেছে। তো তোমার কাজ হলো এই মুহূর্তে ফাইট ব্যাক করা, এবং ফাইট ব্যাক করতে হলে তোমাকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম একদিনে হয় না, তুমি একদিনে রেজাল্ট পাবা না। তুমি একদিনে যদি পড়ো, যে আজকে পড়তেছো, আজকে 10 ঘন্টা পড়লা, তুমি দুনিয়া উদ্ধার করে ফেলতে পারবা না। কিন্তু তুমি যদি রেগুলার 6 ঘন্টা করে পড়ো, রেগুলার 6 ঘন্টা করে পড়ো, তো তোমার হাতে আমি ধরলাম যে 70 দিন সময় আছে, 70 দিন রেগুলার যদি 6 ঘন্টা করে পড়ো, তাহলে তোমার সময় হয় 6 7 42, 420 আওয়ার্স, 420 ঘন্টা সময় হয়, 420 ঘন্টা। তোমার অধ্যায় আছে কয়টা? দেখো, তোমার অধ্যায় আছে ফিজিক্সে হচ্ছে 7টা অধ্যায়, ফিজিক্সে 7টা অধ্যায়, ম্যাথে ম্যাথে কয়টা অধ্যায় আছে? ম্যাথে তোমার ফিজিক্সে হচ্ছে 14টা, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে 14টা অধ্যায়। কেমিস্ট্রিতে হচ্ছে 8টা অধ্যায়, কেমিস্ট্রি 8টা অধ্যায়। তো বায়োলজি বায়োলজি আছে তোমার ধরো এখানে 20টা অধ্যায় এবং 4টা বাদ, তো 16টা অধ্যায়। এরপর যদি ম্যাথ বলি, ম্যাথ হচ্ছে তোমার সেম 16টা অধ্যায়। তো টোটাল এই কয়েকটা অধ্যায় আছে যেগুলো তোমার হচ্ছে পড়ার লাগবে। দেখো, প্রতিটা অধ্যায় তুমি যদি ভাগ করো ঠিক কত ঘন্টা করে পড়ে, আমি যদি ভুল না করি প্রায় 49টা চ্যাপ্টার আছে। তো প্রতিটা চ্যাপ্টারে তোমার মিনিমাম এখানে 49 দিয়ে যদি ভাগ করো, মিনিমাম একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম থাকে, যে ভালো অ্যামাউন্ট অফ আওয়ার্স থাকে যে একটা চ্যাপ্টার শেষ করার জন্য। এবং প্রতিটা চ্যাপ্টারে যে তোমার সেম টাইম লাগতেছে এমনটা না। তোমার এখন কাজ হলো রেগুলারলি একটা করে চ্যাপ্টার শেষ করো, রেগুলারলি একটা করে চ্যাপ্টার শেষ করো, এবং শেষ করতে যত ঘন্টা লাগে লাগো। এখন
এখন কিছু চ্যাপ্টার হচ্ছে তোমার অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিছু চ্যাপ্টার তোমার শেষ করতে একটু টাইম লাগবে। তো তোমার কাজ হলো টার্গেট রাখবা, যেদিন যদি কোনো একটা চ্যাপ্টার শেষ মাত্র 3 ঘন্টার মধ্যে হয়ে যায়, সেদিন তুমি অন্য একটা চ্যাপ্টার পড়বা, সেদিন অন্য একটা চ্যাপ্টার পড়বা। এবং রেগুলারলি তোমাকে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা পড়তে হবে। এবং পড়াশোনার মধ্যে 1 ঘন্টা রাখবা, শুধুমাত্র একটা আওয়ার রাখবা, যে আওয়ারটা তুমি শুধুমাত্র এক্সাম দিবা। তোমার যে এই যে রেজাল্ট খারাপ হয়েছে না, তোমার যে কোথাও চান্স হয় নাই, এর পিছনে প্রধান কারণ হচ্ছে তুমি ভালো মতো এক্সাম দাও নাই, ভালো মতো এক্সাম দাও নাই, যার কারণে হচ্ছে পরীক্ষার হলের মধ্যে তোমার কোশ্চেনটা আননোন লাগছে, অনেক কিছু ভুলভাল অ্যান্সার করে আসছো, এবং অনেকের মাথা তো ব্লাঙ্ক হয়ে যায়, যার কারণটা হচ্ছে প্র্যাকটিস ঠিক মতো না করা। তো তোমার রেগুলার 1 ঘন্টা শুধুমাত্র রাখবা এক্সাম দেওয়ার জন্য। এখন সে এক্সামটা তুমি কিভাবে দেবা, সেটা তুমি অনলাইনে দিতে পারো, যে কোনো জায়গায় অধ্যায় ভিত্তিক অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো অধ্যায় ভিত্তিক এক্সাম নিচ্ছে, সেখানে দিতে পারো। অথবা তুমি হচ্ছে মেইন বুকের শেষে, প্রতিটা বইয়ের শেষে হচ্ছে এমসিকিউ থাকে, সেই এমসিকিউ গুলো সলভ করবা, টাইম ধরে ধরে সলভ করবা, টাইম ধরে ধরে সলভ করবা। কোশ্চেন ব্যাংকের কোশ্চেন সলভ করবা, এই মুহূর্তে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন সলভ করবা, এবং চাইলে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে তুমি এক্সাম দিতে পারো। তো এটা হলো তোমার রেগুলার প্র্যাকটিসের অন্তর্গত, তোমাকে মেইন বুকটা পড়তে হবে। এখন মেইন বুকে কি প্রতিটা চ্যাপ্টার সবগুলা লাইন বাই লাইন পড়তে হবে? অবশ্যই না, এই মুহূর্তে লাইন বাই লাইন পড়ারও সময় নেই। তোমার যে দাগানো বই আছে অলরেডি, অলরেডি দাগানো বই থাকার কথা, যদি না থাকে তাহলে তো ভাইয়া কিছু করার নাই। তো অনলাইনে অ্যাভেলেবেল আছে, তুমি এখনো দাগাইতে পারো, সমস্যা নেই। তো মেইন বুকের যে দাগানো বই, সেই দাগানো বইটা পড়বা আগে। যখন পড়তেছো সেই বইয়ের যেই চ্যাপ্টারটা পড়বা, সেই চ্যাপ্টারে প্রতিদিন একটা করে এক্সাম দেবে, এবং প্রতিদিন এক্সাম দেওয়ার পরে তুমি হচ্ছে তোমার আপডেট দেখবা, যে তোমার কালকে ধরো 20টা এমসিকিউ সলভ করছো, তোমার রাইট হচ্ছে 6টা ধরলাম। এর পরের দিন দেখবা যে এর পরের দিন যখন এক্সাম দিতেছো, তখন কি সেম চ্যাপ্টার যখন তুমি রিভাইজ করবা, তখন কি 6টা হচ্ছে নাকি 7টা হচ্ছে। যদি তখনও যদি 6টা হয়, তাহলে তোমার কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই, তোমার পড়াশোনা করে লাভ হয় নাই। সো তোমার ইমপ্রুভমেন্ট তুমি বুঝবা যখন তুমি নেক্সট চ্যাপ্টার পড়তেছো, পরের চ্যাপ্টার পড়তেছো। আগে ধরো তুমি সলভ করতে পারতা 20 মিনিটে 15টা কোশ্চেন, এখন তুমি সলভ করতে পারো 20 মিনিটে 21টা কোশ্চেন। এই যে তোমার ইমপ্রুভমেন্ট, তুমি রেগুলার একটা চার্ট মেনটেন করবে, যে চার্টের মধ্যে তোমার রেগুলার ডেটা আপডেট হবে। তোমার আগে একটা কোশ্চেন সলভ করতে কত মিনিট লাগতো, আগে 20টা কোশ্চেন সলভ করতে কত মিনিট লাগতো, এখন কত মিনিট লাগতেছে। তো একটা খাতার মধ্যে তুমি হচ্ছে গ্রাফ রেগুলার মেনটেন করবে, এবং নিজে চেক করবা যে তোমার আসলেই পড়াশোনা করে কি আপডেট হচ্ছে নাকি আপডেট হচ্ছে না। যদি আপডেট না হয়, তাহলে পড়াশোনার সিস্টেম চেঞ্জ করতে হবে। কিভাবে পড়তে হবে সেটা বলতেছি, সেটা হলো কোশ্চেন অ্যানালাইসিস করে করে পড়তে হবে। তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করে করে পড়তে হবে। এখন গাধার মতো যদি তুমি সবকিছু পড়তে যাও, তোমার কোনো লাভ হবে না। তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে, সেটা হচ্ছে কৃষিগুচ্ছের কোশ্চেন সলভ করবা, এবং ক ইউনিটের কোশ্চেনগুলো সলভ করবা, তাহলেই তোমার হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিসের জন্য আমি কালকে হচ্ছে একটা পোল দিছিলাম। সে পোলে তোমাদের প্রায় 70% লোকজন ভোট করছো যে তোমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস দরকার কৃষিগুচ্ছের জন্য। তো আমরা চেষ্টা করবো সামনের উইকস থেকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস নিয়ে আসার কৃষিগুচ্ছের জন্য। তো তোমরা হচ্ছে যেটা করবা, তোমরা যদি নিজেরা কোশ্চেন অ্যানালাইসিস করতে পারো তো অনেক ভালো। আর তোমরা যদি যেহেতু চাইছো, তো আমরা অবশ্যই নিয়ে আসবো কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস। কোন ক্লাস দিয়ে শুরু করলে ভালো হয়, ফিজিক্স নাকি কেমিস্ট্রি নাকি ম্যাথ, কোনটা তোমাদের আগে দরকার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো, আমরা অবশ্যই চেষ্টা করবো সেই ক্লাসগুলো নিয়ে আসার। তো এই ছিল আজকের ভিডিও। ভালো মতো পড়াশোনা করো, আর যেটা বললাম মেনটেন রেগুলারিটি, এবং ধৈর্য ধরো, আশেপাশের মানুষের অনেক কথা শুনতে হইতেছে, মেন্টালি স্ট্রং থাকার চেষ্টা করো, আর বেশি বেশি করে দোয়া করো। এছাড়া আর কিছু বলার নেই। ধন্যবাদ।